কাঠফল। কি করছো তোমরা? জোরে বলো। কফি খাচ্ছ? ওরে বাবা, দাও আমাকে একটু দাও, কফি খাই। দাও কফি খাও। তুমি কি করছো? চা খাচ্ছ? কে চা করে দিয়েছে? ও দেখি, বাহ বাহ বাহ, খুব চাটা কি মিষ্টি হয়েছে রে। আচ্ছা, এগুলো কি আছে এখানে? খেলা? কটা আছে? কটা সবুজ আছে আমার হাতে বলো, কটা সবুজ আছে? একটা। কটা হলুদ আছে? তাহলে মোট কটা আছে? কি করে হলো গুনে দেখাও। তিনটে। বা, আবার আবার একবার দেখি, পারো নাকি? পারো নাকি দেখি। দেখো আমার হাতে কি আছে? খেলনা আছে। কটা সবুজ আছে? একটা। কটা অরেঞ্জ আছে? দুটো। কটা গোলাপি আছে? তাহলে মোট কটা আছে? মোট ওই গুনে দেখো। বাহ, তালি দাও। গুড 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 গুড, খুব সুন্দর হয়েছে। দেখো থালাগুলো দেখো, তোমরা এইভাবে খেলো, আমি ওই দিকটা দেখি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা খেলো। তোমরা এবিসিডি লিখছো? আর কি লিখছো? লিখতে পারো? আচ্ছা লেখো তো, তুমি লেখো দেখি, ওটা লেখো দেখি। বাহ, হাততালি দাও, সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি কি লিখতে পারবে? তুমি বিটা লেখো তো দেখি, বি লেখো। বাহ, খুব সুন্দর, মুছে দাও। তুমি লেখো। তুমি কি তুমি পি লেখো। কি লেখো বড় করে, এইখান থেকে লেখো। বাহ, খুব সুন্দর হয়েছে, হাততালি। তুমি কি লিখবে? তুমি সি লেখো। সি লেখো। এরকম করে, এরকম করে, সি। বাহ, হাততালি দাও, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তোমরা লেখো, এবিসিডি হওয়া তখন লেখো, আমি ওইদিকে কি করছে দেখি। ঠিক আছে, স্টপ করো। থ্যাংক ইউ। গতকাল আমরা শিখেছিলাম উদ্ভিদের বিভিন্ন অংশ, তাই তো? হ্যাঁ না না? ঠিক আছে, উদ্ভিদের মাটির উপরের অংশ ছিল আর মাটির নিচের অংশ ছিল। আজকে একটা সুন্দর আবিষ্কার খেলা খেলব। কিরকম একটা নতুন এক্সপেরিমেন্ট করি। উদ্ভিদের বিভিন্ন অংশগুলো তোমাদেরকে বলবো, একটা একটা করে বিভিন্ন অংশ তুলে নিয়ে আসবে। বাগানে আছে, বাইরে বাগান থেকে তুলে নিয়ে হবে। কেউ পাতা নিয়ে হবে, কেউ ফুল নিয়ে হবে, কেউ ফল নিয়ে হবে, কেউ মূল নিয়ে হবে। পারবে? তোমাদেরকে 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের মধ্যে তোমরা কিছু কিছু অংশ তুলে নিয়ে আসবে। এখানে আমরা একটা উদ্ভিদের কলাজ তৈরি করব। দেখবো, এক্সপেরিমেন্ট করে দেখবো যে তোমরা উদ্ভিদের সমস্ত অংশগুলো ঠিকঠাক চিনতে পেরেছো কিনা। রাইট? ঠিক আছে, রাজি? যাও। বাগানে চলে যাও, দেখো। বাগানে চলে যাও, দেখো, তুলে নিয়ে চলে এসো। চলেছো চলেছো, বেশি টাইম দেওয়া যাবে না, হয়ে গেছে, চলেছো। চলেছো। গোল হয়ে দাঁড়াও, চারদিকে গোল হয়ে দাঁড়াও। ফাঁকা করে দাঁড়াও, সবাইকে দাঁড়ানোর সুযোগ দাও। ফাঁকা করে দাঁড়াও, সবাই গোল হয়ে দাঁড়াও। আচ্ছা, এতজন আছে তো, যেহেতু এক্সপেরিমেন্টের ব্যাপার, সবাই মিলে এক্সপেরিমেন্ট হয় না, তাহলে আমরা দুজনকে লিডার করে দিচ্ছি। এই দিক থেকে তুমি সুদীপ লিডার হও, ওই দিক থেকে তুমি লিডার হও। চেষ্টা করো, দেখো উদ্ভিদের বিভিন্ন অংশগুলো সাজাও, দিয়ে কলাজ তৈরি করো। সবাই আবার জড়ো হয়ে যাবে না, এক কাছে রাখো, বেশ সাজিয়ে দিচ্ছে। তোমরা মুখে বলো কোনটা কোনখানে হবে, তাড়াতাড়ি। বাহ, খুব সুন্দর হচ্ছে। ফুল, ফল, কাণ্ড, পাতা, শাখা পোশাখা থাকবে।
ঠিক আছে, যে যেটা দিচ্ছ দিয়ে একটু পিছিয়ে এসো, দেখতে সুযোগ দাও, পিছিয়ে যাও। অন্বেষা তুমি পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, পিছিয়ে এসো, সবাইকে দেখার সুযোগ দাও। হয়েছে? হয়ে গেছে তো? দেখো খুব সুন্দর করেছো তোমরা। এই দিকটা হচ্ছে মাটির নিচের অংশ। কি বলে মাটির নিচের অংশকে? বলে মূল। এটা হচ্ছে মাটির উপরের অংশ। মাটির উপরের অংশকে কি বলে? বিটপ। কি বলে? বিটপ। তাহলে মাটির উপরের অংশ বিটপে কি কি থাকে বলো? কি কি আছে? ফুল আছে। ফল কই? এটা ফল নাকি? ফল আর ফুল আছে, বিভিন্ন রকমের ফুল আছে, আর পাতা। আর এটা কি? এই যে মোটা, এটা শাখা, কাণ্ড। বাহ, ভেরি গুড। শাখা, এটা অগ্রভাগ। বা খুব সুন্দর হয়েছে। এবারে মাটির নিচের অংশটা দেখো, একটা প্রধান একটা অংশ আছে। এটা কি মূল? প্রধান মূল। কি মূল? প্রধান মূল। এটা শাখা মূল। প্রধান মূল থেকে বেরিয়েছে শাখা মূল, তার থেকে বেরিয়েছে প্রশাখা মূল। তাহলে একটা জিনিস দেখছো, মাটির নিচের অংশটার রং কেমন আর মাটির উপরের অংশটার রং কেমন? বাহ, তোমরা খুব সুন্দর শিখেছো এবং খুব সুন্দর উদ্ভিদের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জেনেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাততালি। ঠিক আছে, থ্যাংক ইউ। আগের দিনে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের বলেছিলাম। উদ্ভিদের প্রধানত কটা অংশ আছে বলো? দুটো অংশ। একটা হচ্ছে মাটির নিচের অংশ আর একটা মাটির উপরের অংশ। খুব সুন্দর। তাহলে মাটির উপরের অংশটাকে আমরা বলি বিটপ। বিটপের মধ্যে কি কি ছিল? শাখা প্রশাখা, কাণ্ড, ফল, ফুল, পাতা। খুব সুন্দর, ভেরি গুড। আর মাটির নিচের অংশটাকে আমরা মূল বলেছিলাম। মূলের মধ্যে কি কি থাকে বলো? মূল, প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল, এরকম থাকে। তাহলে আজকে আমরা একটা উদ্ভিদ তুলব। উদ্ভিদ তো বড়ও হয়, ছোটও হয়। বড় মানে ওই যে তেঁতুল গাছ আছে, ওটাও হয়। পেয়ারা গাছ আছে, এটাও হয়। আম গাছ আছে, এটাও হয়। আবার ছোট ছোট এই যে ফুলের গাছ আছে, এগুলোও হয়। তাহলে আজকে আমরা বড় গাছ কি তুলতে পারবো? তেঁতুল গাছটা তুলে দেখতে পারবো? তাহলে আমরা একটা ছোট্ট উদ্ভিদ তুলবো। তুলে আমরা দেখবো মাটির উপরের অংশ আর মাটির নিচের অংশ কোথায় আছে। ঠিক আছে? তুমি যাও, ওই একটা উদ্ভিদ তোলো, আস্তে করে তোলো। সবাই আসো, দেখো। ওইটা কেন? এটা তোলো আস্তে আস্তে করে, সবাই দেখো। তোলো। আচ্ছা, ভালো করে ওটা ধুয়ে নাও জলেতে, মূলটা। ও দেখি, দেখো, এটা একটা উদ্ভিদ। একটা উদ্ভিদ মাটির নিচে এই অংশটা ছিল। আমি যেখানটায় ধরে আছি সেটা মাটি, মাটির উপরে ছিল এটা। ঠিক আছে? হ্যাঁ না না বলো? তাহলে মাটির উপরের অংশটাকে কি বলে? বিটপ। আর মাটির নিচের অংশটাকে বলে মূল। দেখো, মাটির উপরের অংশ বিটপে কি কি আছে? পাতা আছে। এটা গোটা, যেটা কাণ্ড, এটা কাণ্ড। আর এটা তো ছোট উদ্ভিদ, তাহলে এর মধ্যে ফুল নাই, ফল নাই, ধরবে। ও দেখো, ফুল আছে উদ্ভিদের মধ্যে, ফুল আছে। ওই যে পেয়ারা গাছটাতে ফলও ধরেছে, পেয়ারা গাছটা ফল আছে। তাহলে এটা ছোট উদ্ভিদ বলে ফুল ফলটা এখন ফুলেনি। কিন্তু নিচে দেখো, ভালো করে দেখো, নিয়ে দেখো, হাতে নিয়ে দেখো, দেখো মূলটা দেখো কি আছে। প্রথমে একটা মাছ দিয়ে মোটা মূল আছে, ওইটা হচ্ছে প্রধান মূল। তারপরে পাশের যেগুলো আছে সেগুলো হচ্ছে শাখা মূল, প্রশাখা মূল। আর একটা পার্থক্য দেখো, মাটির উপরের যে অংশটা আছে সেই অংশটার রং হচ্ছে সবুজ, আর মাটির নিচের অংশ যেটা সেটা হচ্ছে সাদা। কেন সাদা? মূল আলো বাতাস পায়নি, তাই সেটা সাদা। আর উপরের অংশটা আলো বাতাস পায়, তাই সবুজ। ভেরি গুড। তো গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ। আজ আমরা আমাদের পরিবেশের পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে জানবো। তোমরা জানো আমরা কোথায় বাস করি? পৃথিবীতে। পৃথিবীটা যে সবসময় ঘুরছে সেটা জানো? জানো না? পৃথিবী সবসময় ঘুরছে।
ঘুরছে, লাট্টুর মতো পাক খাচ্ছে। কার চারদিকে ঘোরে? বলো, জোরে বলো। সূর্যের চারদিকে ঘোরে। তুমি সোজা হয়ে বসো। সূর্যের চারদিকে ঘোরে। তাহলে সূর্য ঘোরে নাকি? সূর্য ঘোরে না, সূর্য মাঝখানে স্থির থাকে। সূর্যের চারদিকে কে ঘোরে? কে ঘোরে বলো? পৃথিবী ঘোরে। আর পৃথিবীর চারদিকে কে ঘোরে? চাঁদ। কেমন করে ঘুরে তোমরা জানো? ঠিক আছে, সব দেখে দিচ্ছি। তুমি সূর্য হবে, এসো। তুমি সূর্যের মতো বড়, দেশমান। ঠিক আছে, তুমি সূর্য। এখানে দাঁড়াও। পৃথিবী এসো। তুমি পৃথিবী এসো। তুমি পৃথিবী। তাহলে সূর্যের চারদিকে পৃথিবী এইভাবে নিজের চারদিকে লাট্টুর মতো পাক খেতে খেতে সূর্যের চারদিকে ঘোরে। বাহ, গুড, খুব সুন্দর। দেখতে পেয়েছো তোমরা? বুঝতে পেরেছো সূর্যের চারদিকে পৃথিবী কেমন করে ঘোরে? জোরে বলো, হ্যাঁ বলো। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো। আচ্ছা, পৃথিবীর চারদিকে কে ঘোরে জানো? চাঁদ। আচ্ছা, চাঁদ পাড়া মুখ তোমার। তুমি এসো চাঁদ। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে আর তুমি পৃথিবীর চারদিকে ঘুরবে। পৃথিবীর চারদিকে ঘুরছে চাঁদ। বা খুব সুন্দর হচ্ছে। তাহলে দেখো, তোমরা দেখো, সূর্য স্থির আছে, তার চারদিকে পৃথিবী নিজের চারদিকে পাক খেতে খেতে ঘুরছে। আর পৃথিবীর চারদিকে কে ঘুরছে? চাঁদ। ভেরি গুড। এইভাবে সূর্য স্থির থাকে, তার চারদিকে পৃথিবী এবং চাঁদ আবর্তন করে। বুঝতে পেরেছো কিভাবে? ঠিক আছে, আমি আবার দেখানোর চেষ্টা করছি। যাও, সূর্য, পৃথিবী, চাঁদ তোমাদের জায়গায় যাও। আয় দেখো, কে এটা? সূর্য। সূর্যর চারদিকে কে ঘুরছে? পৃথিবী ঘুরছে। পৃথিবীর চারদিকে কে ঘুরছে? চাঁদ। দেখো, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে। দেখেছো? খুব ভালো না? সব থেকে ছোটটা কি? তার থেকে বড়টা পৃথিবী। তাহলে দেখো, সূর্য কিন্তু এক জায়গায় স্থির আছে, তার চারদিকে কে ঘুরছে? পৃথিবী। পৃথিবীর চারদিকে কে ঘুরছে? দেখো, চাঁদ। বুঝতে পেরেছো কিভাবে ঘুরে পৃথিবী? ঠিক আছে, তাহলে আমরা দেখাচ্ছি, বোর্ডেতে দেখাচ্ছি। এটা কি? সূর্য। সূর্যের চারদিকে কে ঘোরে? পৃথিবী ঘোরে। এটা পৃথিবী, এইদিকে ঘুরছে। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, আর পৃথিবীর চারদিকে নিজের কক্ষপথে কে ঘুরছে? চাঁদ। তাহলে সূর্য মাঝখানে স্থির থাকে, পৃথিবী তার নিজের কক্ষপথে সূর্যের চারদিকে আবর্তন করে, আর চাঁদটা পৃথিবীর চারদিকে নিজের কক্ষপথে আবর্তন করে। এইভাবে আমাদের আকাশে চাঁদ, সূর্য, পৃথিবী একসাথে আবর্তন করে চলবে। সূর্য স্থির, তার চারদিকে পৃথিবী, পৃথিবীর চারদিকে চাঁদ। ভেরি গুড। বুঝতে পেরেছো? ভালো লেগেছে? হাততালি দাও।